আসলে ওরা ওরা আমার কিছু দিয়েছে কিনা, হ্যাঁ ওখান থেকে হালকা দিয়েছে, কিন্তু আমার ওই যেটা করতে হয়েছে আমার ওই খাওয়া খরচাটা থাকার জায়গাটা দিতে, ওরা খাওয়া খরচাটা থাকার জায়গা। আর বাড়ি চলবে কী করে সে এখন দেখো তুমি কি বললাম ফার্স্টে এই কথা বলেছি, কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয়, ঠিক আছে? আমারও কিন্তু বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার একটা ছেলে আছে, আর আমার তখন আমি বিয়ে দেওয়া করিনি, কিছু করিনি। এবারে তখন আমার মনে কি ইচ্ছা ছিল কি জানো, যে বাবা যখন বাড়িতে আমার বের করে দিয়েছে আমার নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজে ওটা কিছু করতে হবে, তখন সেই চিন্তা ছিল। কে ক টাকা দিল না দিল সেটা দরকার ছিল না, তখন আমার এই মাইন্ডটা তখন আমার মাথায় কাজ করিনি, ঠিক আছে? তখন যদি এই মাইন্ডটা কাজ করতো তাহলে আমি আরো কিছু কামাতে পারতাম। মাসে খাওয়া দাওয়া টাকা দিয়ে, বুঝলে, মাসে 6,000 টাকা দিত। আর সপ্তাহে একদিন করে আমার পাহাড়ে তুলছে, এখন হয়ে গেছে 90,000 টাকা। ইউনিয়ন তো মালিকের নয়, ইউনিয়ন আমার ইউনিয়ন। এই গাড়িটা কিন্তু যদি তোমার না, তোমার মালিকের গাড়ি, এই গাড়ি অনুযায়ী কিন্তু তোমার ইউনিয়ন, কিন্তু ওখানে ইউনিয়ন ওই গাড়ি অনুযায়ী নয়, লাইসেন্স নিয়ে ইউনিয়ন, বুঝা গেছে? আমার কাছে আছে 2 টাকা 3 টাকা 4 টাকা লাইসেন্স আছে, এটা বলছি না, লাইসেন্স দিয়ে হয়বে, কিন্তু না এখানকার লাইসেন্স ওখানে চলবে না তো তোমার। ওটা হলো কি বলতো, সিকিম ডিস্ট্রিক্টের লাইসেন্স দরকার, না হলে তুমি গাড়ি নিয়ে উঠতে পারবে না। কমার্শিয়াল তো করে বলুন, সিকিমের আলাদা লাইসেন্স হয়, আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গল WB 73 এরকম থাকে, ঠিক আছে? আমার ওখানে লাইসেন্স, সিকিমের লাইসেন্স লাইনে বাচ্চাগুলো খুবই, আর আমাদের ভেতরের লাইনে সবসময় রিস্ক বেশি। তার কারণ আমরা বাড়ির ভেতর দিয়ে যাই, ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা, মানুষের বাচ্চা খালি রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করে, সেই হিসাব থেকে চালাচ্ছি। 100 বার। আমি কি বললাম, আমি একটা কথা বলি শোনো, আমি যেখানে গাড়ি চালাই, ঠিক আছে, আমি কিন্তু এখানে এসে গাড়ি চালাতে পারবো, একটু অসুবিধা হবে, ঠিক আছে, কিন্তু তোমরা ওখানে গিয়ে চট করে গাড়ি চালাতে পারবে। আমাদের ওইখানে গিয়ে টাইম লাগবে, মিনিমাম 6 মাস তোমার ঘুরতেই হবে, টাইম লাগবে। আর আমাদের এইখানে, আমাদের এই ইউনিয়নে যদি তুমি প্লেনও চালাতে পারো, তুমি প্লেন চালাতে পারো, তোমার এসে ইউনিয়নে ভর্তি হয়ে 3 মাস ঘুরতে হবে, সব আমাদের সাথে ঘুরতে হবে, তারপরে তোমার হাতে গাড়ি। তার কারণ আমাদের কাছে কথা হচ্ছে, আমাদের সমস্ত ইউনিয়ন থেকে আমাদের ইউনিয়ন আলাদা। আমাদের কাছে ইউনিয়নের কথা জানি, আমাদের কথা হচ্ছে গিয়ে তোমার গাড়িতে থাকে প্যাসেঞ্জার, সব সময় প্যাসেঞ্জার বাসের কারণ 100 আগে প্যাসেঞ্জার তারপরে ড্রাইভার। আমি কি বললাম কথাটা তো, সেটা তো আমি আগেই বলে দিয়েছি। যত প্যাসেঞ্জার গাড়ি যারা চালায় তাদের মানে খুব হিসাব ছেড়ে চালাচ্ছে, খুব হিসেব, মানে কি 19টা 20 করা যায় না, 19ই থাকবে। সকালবেলা আমাদের বুঝতে হবে, আপনি সেই শুধু দূরে থাকেন, আপনার বাচ্চার কষ্টই করার জন্য তাকে কিছু মানুষ করেছে না। আমি যদি ফাঁকি দিই, এর থেকে অন্যায় হবে কি? আমরা বিশ্বাসঘাতকতা আপনাদের সঙ্গে করেছি, এটা ই করছেন, কিন্তু আমি অন্তত চেষ্টা করি এটা না করার। করে বিশেষ করে আমরা যতটা পড়াশোনা জানি না, আমরা কিন্তু আমরা পারি না বলে কিন্তু আপনাদের হাতে তুলে দিই। আমি তো সেটাই বলছি। আর আমাদের থেকে কিন্তু এই মাস্টারমশাইদের ভূমিকাটা বেশি 100 বার। আমি তো সেটাই বলছি, গার্জিয়ানদের থেকে মাস্টারমশাই তো 100 বার, মানে 100-এর মধ্যে 100% এটা ঠিক কথা। কেউ মানুক বা না মানুক, আমি মানি এই কথাটা। তারা শিক্ষক। আমিও আমাদের মাস্টারমশাই বলেছি, আমাদের বাড়িতে মাস্টারমশাই, আমাদের গ্রামের যে মাস্টারমশাই, ওনাকে বলেছি যে মাস্টারমশাই আমাদের থেকে আপনাদের ভূমিকা জানাতে যে বাড়িটা। ও আপনি এই বাড়িতে থাকে? এর আগে মনে আপনার সঙ্গে একবার দেখা হয়েছিল, হতে পারে। আপনি এই বাড়িতে থাকেন, ওই সুজাতার বাড়ির পাশেই তো? হ্যাঁ, সুজার বাড়ির পাশেই এই বাড়িটা ওইটা। হ্যাঁ। দাদা, আপনি যে উদ্দেশ্য নিয়ে আছেন, আপনার এই উদ্দেশ্য সফল হবে। ডাক্তারের কাছে এইবার বন্ধ হয়ে যাবে। আমার বাবা আমার আগে গুছিয়ে বসে আছে, ছেলে যাবে, ছেলের সাথে আসবে। এর আগে 2 দিন আমি জানি
বাবার কাছে টাকা পয়সা নাই, হুম হুম আমরা যদি না দিই সে পাবে তো নাই, একদমই বয়স হয়ে গেছে, সে থাকতে হুম পারবে না। হুম আগের দিন পয়সা দিল, তারপরে আর একদিন গেছে, সেই দিনও দিয়েছে। হুম আজকে আর কিছু বলিনি, আর চুপচাপ আছে। তাহলে বাজারে এসে লাগাই দিয়ে আমি যদি যাচ্ছ বাবা, আমি বলছি যাও তাহলে, তাদেরকে আমার মুখ মুখ পান দেখাচ্ছে, বুঝলে? হুম হুম আমি বুঝতে পেরেছি, হুম আমি গাড়ি রেখে আমার তো পয়সা আছে, হ্যাঁ। বলছে, হুম হুম আছে। আমি আমার পকেট থেকে 500 টাকা বের করে আমি দিয়ে নাও যাও। বাবা মার ভালোবাসা ছাড়া এই পর্যন্ত কেউ কখন কিছু হতে পারে না। বাবা মার ভূমিকা প্রকৃতির দিকে, বাবা মার ভূমিকা তো আছে। এইবার আমার যখন দিয়েছি তখন বলছে আমার এত লাগবে, এত টাকা লাগবে না, যখন লাগবে তখন দিও। বলে বাবা ওদের থেকে 200 টাকা দিয়ে 200 টাকা আমার দেয়। এবার একদম পরে আমি আমার বাবা দিই, আমার মারও দিই, দাদা আমি ইনকাম করি 250, 200, 250, 300 এরকম ইনকাম করি। তারই ভেতরে আমার বাবার যদি আমি 200 টাকা দিই কী হবে আমার? হ্যাঁ সেটাই তো, আর মানে নিজের বা কি হয়, হ্যাঁ, আমার বাবার 400 টাকা দেবো, আমি এক বেলাতে না খাবো, না খাবো। সে ভালো থাকবে। সেও বলবে যে না আমার ছেলে দেবে। এই দেখেন এই মেলাঘাট যদি কোথাও হয় বাড়ির আশেপাশে, বাবা যায়, মা যায়, যা পারি আমি যা পারি তাই দিই, যাও ঘুরে এসো। একদমই তাই। আমার বাবা মা যদি দিই তাহলে আমার দেবে উপরওয়ালা না। হ্যাঁ একদমই তাই দাদা, বাবা মাকে না দিলে কিছুই দেবে না। ভগবান আপনাকে তার জন্যেই আপনি পৃথিবীতে এসেছেন। আমার বাড়িওয়ালা খুব ভালো, জানেন না দাদা? এটা খুব শুনে ভালো লাগলো যে দিদির গল্প করেছেন, খুব ভালো লাগলো। অনেকে এরকমটা করে না। আমার বাড়িওয়ালা খুব ভালো, যাই করুক না কেন, তাহলে যাও তোমার বাবা যাও, তোমার মা যাও, আগে ফ্রি করবে। আমার যদি দু একদিন মনে না থাকে তো দেয়, বাড়িওয়ালা দেয়। বাড়িওয়ালার যদি লক্ষ্মী হয় কোনো তাদের বাঁধে না। বাড়িওয়ালা ভালো, বাড়িওয়ালা ফ্যামিলির সবার সঙ্গে যদি একটা ভালো থাকে, আপনি যে কোনো সমস্যা কী হবে না আপনি উঠতে যাবেন দাদা। আমি আমার বাড়িওয়ালার একদিন একটা কথা বলেছিলাম, আমার মারও বলেছি। আমার বাড়িওয়ালা বললাম প্রথমে যে তোমার বাড়ি, তোমার বাপ মা তুমি যেরকম দেখো, আমার বাপ মা তুমি এরকম যদি দেখো, তাহলে আমি তোমার বাপ মার আমার বাপ মার মতো দেখো। একদম কথাটা খুব বাস্তব। তুমি আমার বাবা মা দেখবো না, আমার ভিতর থেকে সেটা আসবে না তো, আমি কিন্তু তোমার বাবা মা দেখবো না। পরিষ্কার কথা। ভিতর থেকে সেটা আসবেও না। আর দ্বিতীয় কথা,